رب العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক বিন্দু ও আমার সামনে উপবিষ্ট আছেন সবুজ শ্যামল বাংলার আনাচে কানাচে আগত এক চাক এলএমপি ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে মোবারকবাদ। আজ যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হলো কুরবানি। মুহতারাম হাজরিন, কুরবানির ইতিহাস হলো কুরবানির সূচনা হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। যেহেতু ঘটনা অনেক লম্বা তাই আমি সংক্ষেপে বলি। সে সময় এত লোক ছিল না, সেই জন্য নিয়ম ছিল যে জোড়া সন্তান, একজন ছেলে এবং একজন মেয়ে। হাবিল ছিল প্রথম ঘরের সন্তান এবং কাবিল ছিল দ্বিতীয় ঘরের সন্তান। হাবিলের যে বোন ছিল সে ছিল কুঞ্চিত এবং অনেক কালো, এবং কাবিলের যেই বোন ছিল সে ছিল অনেক সুন্দর এবং রমণী। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী হাবিলের বিয়ে কাবিলের বোনের সাথে ঠিক হলো এবং কাবিলের বিয়ে হাবিলের বোনের সাথে ঠিক হলো, তখনই কাবিলের মাথা নষ্ট হয়ে গেল এবং তিনি বলল, আমি এই বিয়ে মানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীয়তের বিধান থেকেও এক চুল নড়াচড়া হলো না। তখন হাবিল কাবিল সিদ্ধান্ত করলো যে তারা কুরবানি করবে। হাবিলের কৃষিকাজ ছিল, তিনি তার কৃষিকাজের থেকে কিছু শস্য এবং গম সংগ্রহ করলেন, এবং কাবিলের ফার্ম ছিল, তিনি সেখান থেকে একটি জন্তু বাছাই করলেন। যখন সেটি আল্লাহ তাআলার রাজুর জন্য কুরবানির জন্য রাখা হলো, তখনই হাবিল এর কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করে নিল এবং কাবিলেরটা গ্রহণ করলো না। তখনই কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। মুহতারাম হাজিরিন, যেহেতু ইতিহাস অনেক লম্বা তাই আমি সংক্ষেপে বলি, এবং এখান থেকেই কুরবানির সূচনা হয় এবং কুরবানি উম্মতে মুহাম্মাদের উপর কুরবানি ওয়াজিব হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে, হে ইসমাঈল, তুমি তোমার সবচেয়ে থেকে প্রিয় বস্তু কুরবানি করো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি থাকলো না, তার 86 বছরের সাধনা তার একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কথা বললেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় বললেন, হে আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই আদেশ করেছে, যেই নির্দেশ দিয়েছে, তুমি তাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে রওনা হলেন। যখন কুরবানির স্থানে গেলেন এবং যখন তাকে জবাই করবেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আমাকে জবাই করার সময় আমার হাত পা গুলো বেঁধে নেওয়া, যাতে তোমার সাথে বেয়াদবি না হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত পা বেঁধে নিলেন এবং কুরবানির জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালালেন। দেখলেন যে ছুরিতে কাজ হচ্ছে না এবং গলাও কাটছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার পোজ দিলেন, তখন তার চেহারা মোবারকে রক্ত লাগলো এবং রক্তের ঘ্রাণ যখন তিনি নিলেন, তখন তিনি মনে মনে ভাবলেন যে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করেছি। যখন তিনি চোখ খুললেন, দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে আগত এক দুম্বা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় রেখে দিলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে দাঁড়িয়ে হাসতে লাগলেন। মুহতারাম হাজিরিন, আমি পরিশেষে বলতে চাই, যখনই আমাদের এই পৃথিবীতে, যখনই আমার এই দেশে জিলহজ মাসের চাঁদ উঠে, আকাশে বাতাসে যখন কুরবানি ঘ্রাণ উঠে, তখনই কিছু নাস্তিকের দলেরা বলে আমরা নাকি এই অবলা প্রাণীদেরকে শুধু শুধু কুরবানি করি। তারা বলে আমরা আগে নিজেদের অন্তরকে কুরবানি করি, তারপরে এই অবলা প্রাণীদেরকে কুরবানি করি। আমি তাদেরকে বলতে চাই, তোমরা কোথায় থাকো যখন দ্বিতীয় শ্রেণীতে পড়া আমার এক ছোট্ট শিশু বোনকে ধর্ষণ করে কেটে তার মাথা বাথরুমে রাখা হয়, তখন তোমরা কোথায় থাকো? যখন মিটফোর্ড এলাকায় আমার ভাইকে পাথর মেরে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়, তখন তোমরা কোথায় থাকো? তখন তোমাদের এই চুক্তি কোথায় থাকে? আমি
আমি তাদেরকে বলতে চাই, যদি আমার আল্লাহর বিধানকে এই বাংলার জমিনে কেউ আটকাতে চায়, কসম সেই খোদার যার হাতে আমার প্রাণ, কসম সেই খোদার যার হাতে আমার প্রাণ, কসম সেই খোদার যার হাতে আমার প্রাণ, তার এই বাংলায় জায়গা হবে না। যেমন চলে গিয়েছিল বেশিরভাগ, সেমনি তাকে সেই দাদা বাবুর কাছে চলে যেতে হবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি মনে করতে চাই, আমার হাজী ভাইকে যখন গুলি করা হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? তখন তোমরা কেন রাজপথে ছিলে না? আমরা আমাদের সেই হাজী ভাইকে ভুলে যাইনি, কাউরা ভুলবো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ।